বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদেরকে একটি নাস্তা বানিয়ে দেখাবো। আশা করছি আমার এই নাস্তাটি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। প্রথমে আমি একটি মিক্সিং বল নিয়েছি। বলের মধ্যে আমি দুটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে একটি বা তিনটি ডিমও দিতে পারেন। আমি দিয়েছি এখানে 2টি ডিম। আর দিয়ে দিচ্ছি ময়দা, 2 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আটার পরিবর্তে আমি এখানে 2 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আটাও দিতে পারবেন। আর এখানে আমি 2 চা চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম এবং স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার আমি হালকা ঠান্ডা পানি দিয়ে এটাকে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেব। আমি ঠান্ডা পানি দিয়ে নিচ্ছি। একটা হ্যান্ড ব্যাটারের সাহায্যে আমি একটা হালকা পাতলা একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। দেখুন আমি একটা হ্যান্ড উইচের সাহায্যে ভালো করে ডিম আর ময়দা এটাকে ভালো করে পাতলা একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এটাকে ভালো করে ফেটাতে হবে সময় নিয়ে। আর একটু পানি লাগবে। দেখুন আমার ব্যাটারটা হয়ে গেছে। এটা অনেক ভালো করে আমি ব্যাটারটাকে নেড়ে চেড়ে একটা ঘন না পাতলা একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এটাকে আমি আবার 20 মিনিট রেস্টে রেখে দেব। ফাঁকে দিয়ে আমি অন্য কাজগুলো করে নিচ্ছি। এবার আমি সালাদ রেডি করব। সালাদ রেডি করার জন্য আমি প্রথমে নিয়েছি 1 কাপ শসা কুচি, তারপরে 2টা গাজর কুচি করে নিয়েছি, আর এখানে 4টা কাঁচামরিচ, বড় একটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং সবশেষে দিয়ে নিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া 1 চা চামচ। এবার সবগুলোকে আমি আলতো হাতে একসাথে মিশিয়ে নিচ্ছি। খুব বেশি চাপ দেওয়া যাবে না, দিলে পানি বের হয়ে আসবে শসা থেকে। তাই হালকা করে আমি সবগুলোকে মিশিয়ে নিচ্ছি। মিশানো শেষ। সালাদ মিশানো হয়ে গেছে। আমি এখানে 2টা ডিম ভেঙে নিয়েছি, স্বাদ মতো লবণ, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আমি গোলমরিচ আর লবণ দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি যাতে কোনো লাঞ্চ না থাকে। আর এদিকে আমি একটা কড়াই বসিয়ে একটু তেল দিয়ে দিয়েছি। এবার আমি ডিমটা দিয়ে দিলাম তেলের মধ্যে। তারপর একটা খন্তির সাহায্যে আমি ডিমটাকে ভেঙে নেব আস্তে আস্তে, গুঁড়া করে নেব ভেঙে। অর্থাৎ আমি একটা স্ক্রাম্বল বানাবো ডিমটাকে। ডিমটা কুটি হয়ে গেছে। আবার চুলাটা আমি অফ করে দিচ্ছি। ডিমটাকে ঠান্ডা করে নেব। ডিমটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এটাকে সালাদের সাথে মিশিয়ে নিচ্ছি। এটাকেও আমি সালাদের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আলতো হাতে।
এই যে মিশে গেছে। এবার এটাকে আমি সাইড করে রেখে দিচ্ছি। এই যে আমার ব্যাটারটা কীরকম পাতলাও না ঘনও না হয়ে গেছে। তেল দিয়ে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। আমি এখানে চামচ দিয়ে এবার এটাকে ছড়িয়ে দিচ্ছি। এই যে এটা উঠে যাচ্ছে, এবার আমি উল্টিয়ে দিচ্ছি। কম আর একটা বানাচ্ছি। এখানে পানিটা উঠে যাচ্ছে। এটাকে দিয়ে দিলাম। এবার আমি এটাকেও উঠিয়ে নিচ্ছি। আমি এখানে 3 চা চামচ ময়দা নিয়েছি। এবার এটাকে একটা ঘন একটা ব্যাটার তৈরি করব। না পাচ্ছি না, এগুলো সরাসরি যে আমার ব্যাটার রেডি হয়ে গেছে। এবার আমি পিঠাটিকে নাস্তা তৈরি করব। আমি এখানে একটা রুটি নিয়েছি। এবার এটার মধ্যে আমি সালাদ এখানে সালাদ দিয়ে দিলাম। এটাকে এভাবে ভাজ করে নিচ্ছি। দুই পাশে একটু ময়দার মিশ্রণ লাগিয়ে নিচ্ছি, যাতে এটা ভাজার সময় না ছুটে যায়। এই যে এভাবে মিশ্রণটা লাগিয়ে নিতে হবে। এই যে মিশ্রণটা লাগিয়ে নিচ্ছি একসে। এবার এখানে লাগিয়ে নিব, কোনো সাইড যেন না ছুটে যায়। এবার এখানে লাগিয়ে নিচ্ছি। এই যে আমার একটি নাস্তা হয়ে গেল। দেখুন কত সুন্দর। এবার আপনাদের সুবিধার্থে আমি আরও একটা পিঠা বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। আর একটা পিঠা বানিয়ে নিলাম। পিঠা হয়ে গেছে, নাস্তাটা হয়ে গেছে। এবার আমি এগুলাকে ভেজে নেব। আমি এখন বসালাম চুলায়। আমি প্যান বসিয়ে সাদা তেল দিয়ে দিলাম অল্প করে। সম্পূর্ণ কড়াইটা তেল লাগিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে এবার এগুলোকে আমি দিয়ে দেব ভাজার জন্য। হালকা আছে ভেজে নেব। আমি এগুলো দিচ্ছি, আস্তে আস্তে ভেজে নেব হালকা আছে। আমি এবারে উল্টিয়ে দিচ্ছি। মচমচে করে এগুলোকে লাল লাল করে ভেজে নেব আস্তে আস্তে হালকা জালে। একদম চুলার আঁচটা লো মিডিয়াম হিটে
ভেজে নিচ্ছি। নাস্তাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি একে একে উঠিয়ে দিচ্ছি। দেখুন একদম মচমচে হয়েছে, দেখতে অনেক সুন্দর হয়েছে, লাল লাল করে ভাজা হয়েছে। এবার আমি এগুলোকে তেল থেকে জড়িয়ে নামিয়ে নিচ্ছি। আমার এই নাস্তাগুলো আপনাদের কাছে কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।